একদিন রুক্মিণীজি ভোজনের পর শ্রীকৃষ্ণকে দুধ খেতে দিয়েছিলেন, কিন্তু দুধ অত্যাধিক গরম থাকায় শ্রীকৃষ্ণের বুক জ্বলতে লাগে আর উনি বলে ওঠেন, হে রাধে। এটা শুনে রুক্মিণীজি জিজ্ঞেস করেন, হে প্রভু, এমন কি আছে রাধাজির মধ্যে যে আপনার প্রতিটা নিঃশ্বাসে শুধু ওনারই নাম থাকে? আমিও তো আপনাকে অপার প্রেম করি। শ্রীকৃষ্ণ তখন হেসে বলেন, দেবী, আপনি কি কখনো রাধার সাথে দেখা করেছেন? পরের দিন রুক্মিণীজি রাধারানীর সাথে দেখা করার জন্য ওনার মহলে যান, যেখানে উনি একজন অত্যন্ত সুন্দরী স্ত্রীকে দেখেন। তার রূপের তেজ দেখে উনি মনে করেন ইনি রাধারানী হবেন আর ওনার চরণে ঝুঁকে পড়েন। তখন সেই স্ত্রী রুক্মিণীজির পরিচয় জিজ্ঞেস করেন আর হেসে বলেন, আমি তো রাধারানীজির দাসী। ওনার সাথে দেখা করার জন্য আপনাকে 7টা দুয়ার পার করতে হবে। রুক্মিণীজি তখন যেতে যেতে ভাবতে লাগলেন, যদি দাসী এত রূপবতী হয় তাহলে স্বয়ং রাধারানী কতটা দৈব হবেন। এরপর উনি রাধারানীর কক্ষে প্রবেশ করে তাকে দেখলেন আর তার রূপে মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু উনি দেখলেন রাধারানীর সারা শরীরে ফোস্কা পড়ে গেছে। তখন উনি আশ্চর্যের সাথে রাধারানীকে জিজ্ঞেস করলেন, দেবী, আপনার শরীরে এত ফোস্কা কি করে পড়লো? তখন রাধারানী বললেন, আপনি কাল যে দুধটা শ্রীকৃষ্ণকে খেতে দিয়েছিলেন সেটা